এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর গণিতের বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু এর 25 থেকে 14 4-এর দাগের অঙ্কগুলো থেকে স্টার্ট করব। এর আগে আমরা 3 অবধি অঙ্ক সলভ করে নিয়েছি, যেখানে 1-এর দাগে ছিল বীজগাণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয়, 2-এর দাগে ছিল লসাগু নির্ণয়, 3-এর দাগে ছিল গসাগু নির্ণয় এবং 4-এর দাগে বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় আর লসাগু নির্ণয় দুটো ক্ষেত্রেই প্রথমে আমাদের কি করতে হয়, সংখ্যামালাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তারপরে গসাগুর জন্য আমরা কি খুঁজি, সাধারণ উৎপাদক, যেটা সবার মধ্যে থাকবে, মানে দুটো সংখ্যামালা থাকলে দুটোর মধ্যেই থাকবে, তিনটে সংখ্যামালা থাকলে তিনটের মধ্যেই থাকবে, এরকম একটা উৎপাদক খুঁজি। আর এটাও দেখেছি কোনো কোনো ক্ষেত্রে কোনো কমন উৎপাদক থাকে না, তখন আমরা গসাগু নিই 1। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কমন উৎপাদক আমরা খুঁজবো না, লসাগুর ক্ষেত্রে প্রতিটি উৎপাদককেই আমরা নেব। ঠিক আছে, তো এখানে দেখো 4-এর দাগে টোটাল 11টা প্রশ্ন আছে। স্টার্ট করছি। প্রথমে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি প্লাস কিউ হোল স্কোয়ার এই দুটো সংখ্যামালার লসাগু নির্ণয় করতে হবে। 4-এর 1-এর প্রশ্নটা লিখে নিয়েছি। তাহলে প্রথম সংখ্যামালা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট, আর আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। দ্বিতীয় সংখ্যামালা পি প্লাস কিউ হোল স্কোয়ার, একে কিন্তু আমরা হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙবো না, একে আমরা গুণের আকারে লিখবো। তাহলে কি লিখবো, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ লিখতে পারি। যেহেতু এ স্কোয়ার সমান এ ইন্টু এ লিখতে পারি, তাহলে এটাও আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে দুটো সংখ্যামালাকে উৎপাদকে ভাঙা হয়ে গেছে। প্রথম সংখ্যামালাতে যে যে উৎপাদকগুলো পেয়েছিলাম সেটা প্রথমে লিখে নেবো। দেখো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লিখলাম। এবার দ্বিতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পেয়েছি দেখব কি এক্সট্রা আছে প্রথমটার থেকে। কমন জিনিস নেব না, কিন্তু বাদ দেব না কিছু। যেমন দেখো পি প্লাস কিউ এখানে একটা আছে, এখানে দুটো আছে, অর্থাৎ আমি একটা পি প্লাস কিউ নিয়ে নিয়েছি, আর যে একটা আছে তাকে নেব। এমনটা নয় যে প্রথম ক্ষেত্রে পুরোটা লিখে নেবো তারপরে ক্ষেত্রে পুরোটা লিখে নেবো, এটা নয়, কিন্তু যেটা লেখা হয়ে গেছে সেটা লিখবো না। আরেকবার বলে দিচ্ছি, পি প্লাস কিউ এখানে একটা আছে, এখানে দুটো আছে, তার মানে কি একটা লিখেছি মানে এই একটা লিখে নিয়েছি, আর একটা লিখতে হবে, সেটা লিখলাম। ওকে, ইজিক্যাল টু কি পাচ্ছি, পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ। তাহলে প্রথম ক্ষেত্রে সংখ্যামালা দুটি লসাগু কত পেলাম, পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ। আমি দ্বিতীয় প্রশ্নটা লিখে নিয়েছি। প্রথম সংখ্যামালা কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? দুটোতেই কি কমন আছে, দেখো এক্স স্কোয়ার কমন আছে, এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, দুটোতেই এক্স স্কোয়ার কমন আছে। আমি এক্স স্কোয়ারটা প্রথমে কমন দিয়ে দিলাম। তাহলে কে পড়ে থাকলে, এখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকবে, -1। এই যদি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে তুলে দিয়ে গুণ করে দিই তাহলে দেখো আগের লাইনটাই পেয়ে যাব। আচ্ছা, এবার 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, এক লাইন লিখে নিই, ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকাল টু, এবার দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট পাচ্ছি। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। ওকে, আর দ্বিতীয় সংখ্যামালা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। দেখো প্রথমটাতে আছে একটা এক্স, এখানেও আছে একটা এক্স, এখানেও আছে একটা এক্স, তাহলে একটা করে এক্স তিনটেতেই কমন দিয়ে দিলাম। এবার যা পড়ে আছে লিখে নেবো ব্র্যাকেটের মধ্যে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এটা গুণ করো, দেখো আগের লাইনটা ফিরে পাবো। এবার যে সংখ্যামালাটা পেলাম একে আমরা কিভাবে উৎপাদকে ভাঙবো, যেহেতু তিনটে সংখ্যা দিয়ে গঠিত এই সংখ্যামালা, তাহলে আমরা চেষ্টা করব হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসার, হয় এ প্লাস বি নাহলে এ মাইনাস বি। যদি না হয় তাহলে মিডিল টার্ম করতে হবে, মানে মধ্যপদের সহগ বিশ্লেষণ করতে হবে। এক লাইন লিখি,
y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y প্লাস 1 স্কোয়ার। কিছু এক্সট্রা লিখিনি, শুধু সাজিয়ে লেখা। কেন না দেখো 2 ইন্টু y ইন্টু 1 ইজিক্যাল টু 2y যেটা এখানে আছে, আর 1 স্কোয়ার ইজিক্যাল টু 1 সেটাও এখানে আছে, ইজিক্যাল টু এক্স ইন্টু এখানে আমি কি লিখতে পারি y মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স ইন্টু y মাইনাস 1 ইন্টু y মাইনাস 1, তাই তো? তাহলে দুটো সংখ্যামালা কি আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। অর্থাৎ নির্ণয় লসাগু সমান এই লসাগু আমি এক লাইনে লিখছি, তোমরা এর আগে আর একটি লাইন লিখতে পারো যে নির্ণয় সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদক। সাধারণ উৎপাদক মানে যেটা আমরা গসাগু সমান নির্ণয় করছিলাম, যেটা দুটোর মধ্যেই থাকবে বা যেটা তিনটের মধ্যেই থাকবে সেটা লিখে নিলে, আর অন্যান্য উৎপাদক লিখে নিলে, তারপরে পরের লাইনে নির্ণয় লসাগু করে লিখতে পারো। দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার y প্লাস 1 y মাইনাস 1। এবার দেখবো এখানে কি এক্সট্রা আছে, যেটা লেখা হয়ে গেছে সেটা কিন্তু লিখবো না। এক্স, দেখো এখানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স, অর্থাৎ লেখা আমার হয়ে গেছে অলরেডি। কিন্তু যদি এখানে এক্সের কিউব থাকতো তাহলে কিন্তু আমাকে আরেকটা এক্স নিতে হতো, কারণ এখানে দুটো এক্স লিখেছি, এক্সের কিউব মানে 3টে এক্স। আবার বলছি, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যামালাটা যা যা উৎপাদক পেয়েছি লিখে নেব, দিয়ে তারপরে দেখব কি এক্সট্রা আছে। ওকে, এক্সট্রা জিনিসটা লিখবো, কমন জিনিস লিখবো না কিন্তু। মানে দেখো এখানে দুটো এক্স, তো আমি দুটো এক্স লিখে নিয়েছি, মানে একটা এক্স তো ওর মধ্যেই কমন পড়ছে, তাহলে আর লিখবো না। আচ্ছা, y মাইনাস 1, দেখো একটা লিখে নিয়েছি, আর একটা y মাইনাস 1 আছে, লিখবো ইজিক্যাল টু এক্স স্কোয়ার y প্লাস 1 ইন্টু y মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা 4 দাগের 1 আর 2 এর অঙ্ক করে নিলাম। 3 অঙ্কটা দেখো, এটা তিনটে সংখ্যামালা দেওয়া আছে, এদের লসাগু নির্ণয় করতে হবে। প্রথম সংখ্যামালা p প্লাস কিউ ইন্টু পি প্লাস আর। এই সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করা আছে। দেখো আগের অঙ্কগুলো ভালো করে, আমরা এই ফরম্যাটই আনছিলাম লাস্ট লাইনটা উৎপাদকে বিশ্লেষণ করে, মানে গুণ আকারে আছে যে এখানে। যদি আমি এদেরকে গুণ করে দিই তাহলে আমরা যেখান থেকে আগের অঙ্কগুলো শুরু করছিলাম সেখানে চলে যাব। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দ্বিতীয় সংখ্যামালাটা আমরা কি করেছি, এটা প্রথমে কমন নিয়েছি, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লাস্ট লাইনে এনেছি, দেখো তিনটি গুণ আকারে আছে, তাই না? তার মানে আমরা যদি এটাকে গুণ করি কোনটা পাবো, এই জিনিসটা পেয়ে যাব। কিন্তু আমাদের তো লাগবে এই জিনিসটা, যেটা 3 নম্বর প্রশ্নমালার ক্ষেত্রে এটাই আমাদের দেওয়া আছে সংখ্যামালা হিসাবে। তাহলে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন নেই গো। এখানে দেখো যে সংখ্যামালাটা আছে সেটা থেকে রেজাল্ট আমরা এটা পেয়েছি, আর 3 নম্বর সংখ্যামালাতে এটা দেওয়া আছে। তাহলে এদেরকে যদি আমি গুণ করি তাহলে তো আমি আবার ব্যাকে ফিরে যাব না, আমি তো এটাই পেয়ে যাব। সুতরাং আমরা গুণ করব না, যখন আমি দেখবো গুণ আকারে দেওয়া আছে সংখ্যামালা, তাহলে ওটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া আছে। আমার থাকলো এটা দ্বিতীয় সংখ্যামালাও তাই, তৃতীয় সংখ্যামালাও তাই। কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি ও তৃতীয় সংখ্যামালা সমান আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। আরেকবার বলে দিচ্ছি, আমাদের গসাগু বা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা। কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা চলে আসে, কোথাও কমন নিয়ে ফর্মুলাতে আনতে হয়, কোথাও বা কমন নেওয়ার পরে দেখবো মিডিল টার্ম করতে হচ্ছে, মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করতে হচ্ছে। তো যাই হোক, যে পদ্ধতিতেই করি না কেন লাস্টে আসে আমাদের যে উৎপাদকগুলি তারা কিন্তু নিজেদের মধ্যে গুণ আকারে থাকে। এখানে যে সংখ্যামালা দেওয়া আছে দেখো প্রত্যেকেই নিজেদের মধ্যে গুণ আকারে আছে। তাহলে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু করার দরকার নেই, যেগুলোতে গুণ আকারে তোমাদের সংখ্যামালা দেওয়া থাকবে। অতএব নির্ণেয় লসাগু সমান, প্রথম সংখ্যামালাতে যে যে উৎপাদকগুলো আছে লিখে নেব, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর। দ্বিতীয় সংখ্যামালা কিউ প্লাস আর লিখেছি, লিখিনি, লিখে নেব কিউ প্লাস আর। আর প্লাস পি, দেখো আর প্লাস পি আর পি প্লাস আর একই জিনিস, শুধুমাত্র জায়গাটা চেঞ্জ আছে, মানে 2+3 আর 3+2 এর মতো একই জিনিস, জায়গার পরিবর্তন হয়েছে শুধু। তাহলে আমরা লিখবো না। আর প্লাস পি, দেখো আর প্লাস পি পি প্লাস আর একই জিনিস বললাম, তাহলে লিখবো না। পি প্লাস কিউ লেখা হয়ে গেছে, আর লিখবো না।
ঠিক আছে, লসও কত হলো পি প্লাস কিউ পি প্লাস আর কিউ প্লাস আর। নেক্সট 4 প্রশ্নটা লিখে নিয়েছি যে 3টে সংখ্যামালার লসাগু নির্ণয় করতে হবে। প্রথম সংখ্যামালা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab। লসাগু বা গসাগু দুই ক্ষেত্রেই প্রথমে যখন আমরা সংখ্যামালাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব চেষ্টা করব কমন নেওয়ার, যদি কিছু কমন থাকে অবশ্যই। কমন নেওয়া হলে তারপরে যে বাকি সংখ্যামালাটা পড়ে থাকবে সেটাকে তখন দেখে বুঝতে হবে যে কিভাবে ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখব যে কমন নেওয়ার পরে যে সংখ্যামালাটা পড়ে আছে তাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। আর যদি কমন না নেওয়া যায় তাহলে যে সংখ্যামালাটা দেওয়া থাকবে সেটাকেই সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কোথাও দেখব সূত্রের মাধ্যমে আসছে না, সেখানে আমাদের মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখানে দেখো এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমন খুঁজবো। দেখো এ দু ক্ষেত্রেই কমন আছে, এখানে একটা এখানে একটা, তাহলে একটা এ কমন দিয়ে দিলাম। এখানে বি টু দি পাওয়ার 4 এখানে বি, মানে এখানে 4টে বি এখানে একটা বি, তাহলে একটা বি কমন নিতে পারি, নিলাম। কি পড়ে থাকলো বি কিউব মাইনাস এখানে কি পড়ে থাকলো 8 is equal to a b b cube minus 2 cube is equal to a b into এটা তাহলে a cube minus b cube এর সূত্র চলে আসছে, তাহলে আমরা সেভাবে ভাঙবো b minus 2 b square plus 2b plus 4। a cube minus b cube এর সূত্রটা দেখো এখানে লিখছি a minus b a square plus ab plus b square। এখানে আমাদের a ছিল b আর b ছিল 2, সেভাবে লিখেছি। আর এখানে আমি একবারে স্কোয়ার এবং গুণ করে লিখে দিয়েছি, যদি অসুবিধা হয় তাহলে এক লাইন গুণ আকারে লিখবে, নেক্সট লাইনে এটা লিখে দেবে। দ্বিতীয় সংখ্যামালাটা দেখো a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কোয়ার b। এখানেও আমরা চেষ্টা করবো যদি কিছু কমন থাকে তো কমন নিয়ে নেওয়া। দেখো a স্কোয়ার আর a স্কোয়ার কমন আছে, b টু দি পাওয়ার 4 b, অর্থাৎ এখানে 4টে বি এখানে একটা বি, তার মানে একটা বি তো দুটোতেই কমন আছে, তাহলে এখানে কে পড়ে থাকলো বি স্কোয়ার বি কিউব, আর এখানে পড়ে থাকলো শুধু 8, তাহলে এখানে হলো এ স্কোয়ার বি, এখানে তাহলে বি কিউব প্লাস 8কে আমি লিখতে পারি বি কিউব প্লাস 2 কিউব। দেখো এর আগের সংখ্যামালাটাতে আমরা পেয়েছিলাম বি কিউব মাইনাস 2 কিউব, এখানে পেয়েছি বি কিউব প্লাস 2 কিউব। এ স্কোয়ার বি তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে 4। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যে সূত্রগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো তোমার এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলো বেশি ইউজ হয়। তৃতীয় সংখ্যামালা দেখো a b to the power 4 minus 4a b square কমন আছে। দেখো a দুটোতেই আছে, b to the power 4 b square দুটো b, এখানে দুটো b এখানে 4টে b, তার মানে দুটো b তো কমন আছে, কমন দিয়ে দিলাম। এখানে পড়ে থাকলো b স্কোয়ার এখানে পড়ে থাকলো 4 is equal to a b square, এটা লিখতে পারি b স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার is equal to a b square ইন্টু বি প্লাস 2 বি মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙেছি। তাহলে 3টে সংখ্যামালাকে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। অতএব নির্ণেয় লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক লিখতে পারো। প্রথম সংখ্যামালাটাকে ভেঙে যে যে উৎপাদকগুলো পেয়েছি প্রথমে লিখে নেব এ বি বি মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। দ্বিতীয় সংখ্যামালা এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, আচ্ছা যদি এক লাইন লিখি আমি এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে দুটো এ আছে, আমি লিখেছি এখানে একটা এ লিখতে হবে, তাহলে আমাকে বি একটা আছে লিখে নিয়েছি আর লিখবো না, বি প্লাস 2 আগে লিখে নিই, তাহলে লিখলাম বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 এটাও লিখে নিলাম। এ বি স্কোয়ার একে যদি আরেক লাইন লিখি তাহলে এ ইন্টু বি বি স্কোয়ার মানে দুটো বি তো, আর বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। তাহলে দেখো এখানে আমার একটা বি লেখা হয়েছে, এখানে দুটো বি আছে, তার মানে আরেকটা বি লিখতে হবে,
বি প্লাস টু লেখা হয়ে গেছে আর লিখবো না, বি মাইনাস টু লেখা হয়ে গেছে আর লিখবো না। লসাগু মানে সবাইকে নেবো কিন্তু রিপিট করবো না, একবার নেওয়া হয়ে গেলে সেই জিনিসটাকে আর নেবো না। ইজিকাল যদি গুণ করে লিখি তাহলে এ স্কোয়ার বি প্লাস টু বি মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর। এই অঙ্কটার ক্ষেত্রেই দেখো প্রথম সংখ্যামালাটাকে আমরা ইউজ করেছি উৎপাদকে ভাঙার জন্য এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, দ্বিতীয় সংখ্যামালার ক্ষেত্রে ইউজ করেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এবং তৃতীয় ক্ষেত্রে ইউজ করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা 4 দাগের 1 2 3 4 অঙ্কগুলো করে নিলাম। 5 অঙ্ক দেখো এখানে 3টে সংখ্যামালা দেওয়া আছে, লসাগু নির্ণয় করতে হবে। সংখ্যামালা 3টে লিখে নিয়েছি এবং প্রথম সংখ্যামালা কি x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই সংখ্যামালাটা একটু সাজিয়ে লিখতে হবে। আমি লিখলাম এক্স স্কোয়ারের স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4কে আমি এরমভাবে লিখতে পারি, মাঝের টার্মটা পরে লিখছি, শেষে লিখছি ওয়াই স্কোয়ারের স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4কে আমি এরমভাবে লিখলাম। যদি মাঝে আমি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার দিই তাহলে একটা ফর্মুলা পেয়ে যাব, কিন্তু আমার এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি, এক্সট্রা লিখেছি সেটা আমি বাদ দিয়ে দেবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তুমি এখানটা যোগ বিয়োগ করো, দেখো আগের লাইনটা পেয়ে যাবে। তাহলে এক্সট্রা কিছু লিখলাম না। এবার তাহলে আমি এখানে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার। আমি এ আর বি দিয়ে লিখলাম না, আরেকবার বলে দিচ্ছি। এখন আমি এখানে পেয়েছি দেখো এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে এদেরকে আমি এ আর বি ধরে নিয়েছি, তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটাকে আমি একবারে গুণ আকারে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। এবার আমরা এটা যেটা পেয়েছি একে আমরা যদি এ ধরে নিই আর একে যদি বি ধরে নিই তাহলে কি পাচ্ছি, এই পুরোটাকে এ ধরে নিয়েছি তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সেটাই লিখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দ্বিতীয় সংখ্যামালাটা লিখে নিই এক্স এর কিউব ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম সংখ্যামালার ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করেছি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করেছি। নেক্সট দেখো এখানে ওয়াই আর এখানে ওয়াই 4 মানে একটা ওয়াই দুটোতেই কমন, তাহলে একটা ওয়াই যদি কমন দিয়ে দিই কী পড়ে থাকবে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা পাচ্ছি, ফর্মুলা ভাঙবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় সংখ্যামালা লিখে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের হোল কিউব। এখন এখানে দেখো দুটো এক্স এখানে একটা এক্স, দুটো এক্স একটা এক্স অর্থাৎ একটা করে এক্স দুটোতেই কমন আছে, তাহলে কমন নিয়ে নিই। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাকে রাখবো এক্স মাইনাস ওয়াই, গুণ করো দেখো আগে যেটা পেয়েছিল ওটাই পেয়ে যাব, পুরোটার হোল কিউব ইজ ইকাল টু কী লিখতে পারি এক্স এর কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। আমরা কিন্তু এই এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউবকে আর ভাঙবো না, অতএব নির্ণেয় লসাগু। প্রথম সংখ্যামালা থেকে যে উৎপাদকগুলো পেয়েছিলাম লিখে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এক্স ওয়াই পাশে ছিল একদম, আমি এখানে মাঝে রেখেছি, এটা আমি লিখতে পারি শুধুমাত্র সাইন যেন ঠিক থাকে। তেমনই আমি এটাকে এরমভাবে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স ওয়াইয়ের আগে মাইনাস ছিল, ও প্লেস চেঞ্জ করেছে ঠিকই কিন্তু মাইনাসটাকে নিয়ে চেঞ্জ করেছে, দেখো আমি ওকে মাঝখানে নিয়ে এসেছি মাইনাস নিয়ে এসেছি, সুতরাং এরকমভাবে আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি। দ্বিতীয় সংখ্যামালাতে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই এক্স প্লাস ওয়াই। আর এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমি অলরেডি লিখে নিয়েছি, আর লিখবো না। আমরা কি বলছি এক্সট্রা লিখবো, এক জিনিস বারবার লিখবো না কিন্তু এক্সট্রা লিখবো, আর কিছু বাদ যাবে না। এখানে দেখো আছে এক্স এর কিউব আগে লিখে নিই, তাহলে লিখলাম এক্স এর কিউব, এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটাও আগে লিখে নিলাম এক্স মাইনাস ওয়াই হোল কিউব, ঠিক আছে ইজ ইকাল টু
তাহলে এক্স এর কিউব ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তোমরা এটাকে সাধারণ উৎপাদক অন্যান্য উৎপাদক করে এক লাইন লিখে নিয়ে তারপরেও লসাগু নির্ণয় করতে পারো। আমরা 4 দাগের 1 থেকে 5 অবধি করে নিয়েছি অঙ্ক, 6 অঙ্কটা করব। যে তিনটে সংখ্যামালা লসাগু নির্ণয় করতে হবে লিখে নিয়েছি। প্রথম সংখ্যামালা পি স্কোয়ার প্লাস 2p। প্রথমেই দেখবো আমরা কিছু কমন নেওয়া যায় কিনা। দেখো এখানে দুটো পি, এখানে একটা পি কমন পড়ছে, তো কমন দিলাম, তাহলে পি প্লাস 2 পড়ে থাকলো। একে আর ভাঙা যাবে না। আচ্ছা, গুণ করে দেখবে এই লাইনটাই পেয়ে যাচ্ছ। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার। সংখ্যামালাটাতে তিনটে সংখ্যা প্রেজেন্ট আছে, তার মানে এখানে আমরা হোল স্কোয়ার আনতে পারবো ফরম্যাটে, অথবা মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে দেখো 4টে পি আছে, p⁴ মানে তো 4টে পি, p³ মানে 3টে পি, p স্কোয়ার মানে 2টো পি। তাহলে 2টো পি 3টেতেই কমন আছে, মিনিমাম 2টো পি, তো তার মানে 2টো পি 3টেতেই কমন আছে, কমন দিলাম। যা যা পড়ে থাকছে ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম, প্লাস 3p মাইনাস 2। গুণ করে দেখে নেবো একবার যে আগের লাইনটা পাচ্ছি কিনা। দেখো p স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার হলে 2p⁴, 3p ইন্টু p স্কোয়ার কিউব মাইনাস, ঠিক আছে। এখন একে আমরা হোল স্কোয়ার ফর্মেটে আনতে পারবো না, কেননা 2 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের মিডিল টার্ম করতে হবে। তাহলে মধ্যপদের সহগ কত আছে, 3। ধ্রুবক আর স্কোয়ার টার্মের সহগ কত আছে, 2 2 করে 4। 4কে উৎপাদকে ভেঙে 3 আনতে হবে। আমি লিখবো 4 বিয়োগ 1। দেখো 2p স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 ইন্টু p মাইনাস 2 ইজ ইকুয়াল টু p স্কোয়ার 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস p মাইনাস 2 p স্কোয়ার। প্রথম দুটো থেকে কি কমন নিতে পারি, দেখো 2 আর 4-এর মধ্যে 2 কমন আছে, নিলাম। p স্কোয়ার আর p, এখানে দুটো p, এখানে একটা p কমন আছে, নিলাম। কত পড়ে থাকলো, p প্লাস 2। এখানে দেখো 1 ছাড়া কিছু কমন নেই, আর মাইনাস কমন আছে, তাহলে মাইনাস 1 কমন দিলাম। কত থাকলো, p প্লাস 2 ইজ ইকুয়াল টু p স্কোয়ার থাকলো। এখানে দেখো p প্লাস 2 দুটো দিকে আছে, তাহলে p প্লাস 2 কমন দিলাম আবার। আর কত থাকলো, 2p মাইনাস 1, 2p³ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। আমি এরকমভাবে লিখছি ঘিঞ্জি করে, যাতে একটা ফ্রেমের মধ্যে তিনটে উৎপাদকই পেয়ে যায়, আমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু একটা পর একটা করবে, মানে প্রথমে ধরো এরকম প্রথম সংখ্যামালা লিখে করলাম, এর নিচেতেই ঠিক দ্বিতীয় সংখ্যামালা লিখবে এবং তার নিচেতে তৃতীয় সংখ্যামালা লিখবে, তারপরে লাস্ট লাইনে লসাগু নির্ণয় করবে। p³ p স্কোয়ার p, একটা p, দুটো p, 3টে p, তার মানে কি একটা p 3টের মধ্যেই কমন আছে, কমন দিয়ে দিলাম। সংখ্যাগুলোর মধ্যে কিন্তু কিছু কমন নেই গো, সেটা থাকলে সেটাও দিতে হবে। তাহলে এখানে কত পড়ে থাকলো, 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14। এবার এই সংখ্যামালাটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কিন্তু এখানে আমরা হোল স্কোয়ার ফরম্যাট আনতে পারবো না, যেহেতু 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, 14ও নয়। তাহলে p 2p স্কোয়ার, 14 গুণ 2 করে মানে 28কে উৎপাদকে ভেঙে 3 আনতে হবে। 28 2 14, 28 2 7 14, 7 বিয়োগ 4 করে 3 পাচ্ছি, তাহলে মাইনাস 7 বিয়োগ 4p বিয়োগ 14 p 2p স্কোয়ার মাইনাস 7p মাইনাস মাইনাসে প্লাস 4p মাইনাস 14 ইজ ইকুয়াল টু p। প্রথম দুটো থেকে দেখো শুধুমাত্র p কমন, কারণ 2 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 2p বিয়োগ 7 থাকলো। এখানে দেখো 4 আর 14, 2 2 4, 2 7 14, মানে 2 কমন হচ্ছে, প্লাস 2 কমন দিলাম, তাহলে 2p মাইনাস 7 ইজ ইকুয়াল টু p ইন্টু 2p মাইনাস 7 ইন্টু p প্লাস 2। তাহলে তিনটে সংখ্যামালাকেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, অতএব লসাগু নির্ণয় করব। প্রথম সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করে কি পেয়েছিলাম, p ইন্টু p প্লাস 2 লিখলাম। দ্বিতীয় সংখ্যামালাতে কি পেয়েছিলাম, p স্কোয়ার ইন্টু p প্লাস 2 ইন্টু 2p মাইনাস 1। p স্কোয়ার মানে কি, দুটো p গুণ, এক লাইন লিখে নিচ্ছি,
দুটো পি গুণ একটা পি লিখেছি, তার মানে আর একটা পি লিখবো। পি প্লাস টু লিখে নিয়েছি, আর লিখবো না, পি 2p মাইনাস 1টা লিখবো। পি লেখা হয়ে গেছে, লিখবো না। 2p মাইনাস 7 লেখা হয়নি, লিখবো। পি প্লাস টু লেখা হয়ে গেছে, আর লিখবো না। তাহলে কি পেলাম? পি ইন্টু পি মানে পি স্কোয়ার ইন্টু পি প্লাস টু ইন্টু 2p মাইনাস 1 ইন্টু 2p মাইনাস 7। 6 অঙ্কটাও কমপ্লিট করে নিলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। যদি অসুবিধা হয় আরেকবার করে ভিডিওটি দেখে নেবে এবং নিজেরা প্র্যাকটিস করবে, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সোজা অঙ্ক। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।